একটা কথা বলি, নামটা যদি রিয়াল মাদ্রিদ হয় আর প্রতিপক্ষের ডাগআউটে যদি দাঁড়িয়ে থাকেন হোসে মরিনহো, তাহলে সেই নামটা আর কোনো সুরক্ষা দেয় না। কারণ মরিনহো নামটাই একটা হুঁশিয়ারি, একটা যুদ্ধ ঘোষণা। আজকের ম্যাচটা কি শুধুই হার, নাকি রিয়াল মাদ্রিদকে ফুটবলের পাঠ শেখানো? চলুন দেখি। ফুটবলে কিছু মানুষ আছে যাদের আপনি ভুলতে পারবেন না। পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, লুইস এনরিকে, আর সেই তালিকায় হোসে মরিনহো। এরা এমন এক কোচ যেখানে আপনি হাল ছেড়ে দেন, ওখান থেকেই ওরা যুদ্ধ শুরু করে। আজ বেনফিকারের শরীর ভাষা দেখলেই বোঝা যাচ্ছিল এই দলটা শুধু খেলতে আসেনি, এই দলটা লড়তে এসেছে। ম্যাচের আগে মরিনহো শেষটা আমাদেরই হবে, এই কথাগুলো কোনো আত্মবিশ্বাসের না, এটা প্রস্তুতির ফল। প্রতিটা প্রেস, প্রতিটা কাউন্টার আর প্রতিটা দৌড় সবকিছু যেন স্ক্রিপ্টেড। এখন আসি রিয়াল মাদ্রিদে। বৃষ্টি ভেজা মাঠ আর চাপের মধ্যে ভেঙে পড়া বডি ল্যাঙ্গুয়েজ। রিয়েলের খেলোয়াড়রা নিজেদের ব্যালেন্সই রাখতে পারছিল না। ইয়েলো কার্ড, আর তারপরে আরেকটা, আর সবশেষে লাফিকা 1 গোল খেয়েছে কিন্তু দম নেয়নি, 2 গোল খেয়েছে কিন্তু ভয় পায়নি। এই হাঙ্গার, এই ক্ষুধা, এটা আসে কোচের মাথা থেকে। মরিনহো তার খেলোয়াড়দের শিখিয়েছেন কিভাবে বড় দলকে মানসিকভাবে ভাঙতে হয়। এখন সবচেয়ে কঠিন প্রশ্ন, এমবাপ্পে ছাড়া রিয়াল মাদ্রিদকে? একটা গোল, আরেকটা গোল, আর সব জায়গায় কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তার বাইরে এই একটা খেলোয়াড়ের উপরে আর কতদিন ভর করে চলবে রিয়াল? ফুটবল টিম মানেই হচ্ছে গেম। একজনের কাছে চাপ দিলে শেষে ভাঙন আসবেই। রেফারির সাথে ঝগড়া, অপ্রয়োজনীয় কার্ড, এক্সপোস্ট, আর মিডফিল্ড ছিন্ন ভিন্ন। এই জায়গায় শুধু কোচকে দোষ দিলেই হয় না, খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হয়। তারপরে এলো সেই মুহূর্ত, শেষ সময়ে গোলকিপারকে সামনে পাঠানোর ইশারা। একটা সিদ্ধান্ত, একটা ঝুঁকি, আর ইতিহাস। গোলকিপার হেড করলো, অ্যান্ড গোল। এটাই মরিনহো, এটাই ফুটবল। হয়তো আপনার প্রিয় দল হেরেছে, হয়তো আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আজ ফুটবল জিতেছে। বেনফিকারের কাউন্টার, তাদের প্রেসিং, তাদের সাহস এই ম্যাচই প্রমাণ করে দিল ফুটবলের নাম নয়, প্রস্তুতিই আসল। এই হার শুধু হার না, এটা একটা সতর্কবার্তা। এভাবে ফুটবল খেললে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কত দূরে যাবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।